নমস্কার। আজকে চতুর্থ ক্লাস। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে দৃষ্টিভেদ। যারা ছোট তাদের জন্য হাত দুটো এভাবে দিয়ে আমরা দৃষ্টিভেদ প্র্যাকটিস করব। কিভাবে? সামা মানে শুধু সোজা চোখ, আর যারা বড় অ্যাডভান্স তারা ভুরু উঁচু করে শুধু এইভাবে তাকাবো, সামা। আমাদের কাজ শুধু আই বলের। দৃষ্টিভেদের কাজ হচ্ছে শুধু আইবল কিভাবে মুভমেন্ট হচ্ছে। সামার পরে আসছে আলোকিতা। আলোকিতা হচ্ছে, এটা হচ্ছে সামা। যদি সোজা তাকাই, আলোকিতাতে পুরো গোল করতে হবে চোখটা। তাহলে চোখটা কি করব? ভুরু দুটো উঁচু করে, যারা হাত দিয়ে এটা করবে তারা এইভাবে করবে, আ লো কি তা। যারা হাত ছাড়া বড়রা প্র্যাকটিস করবে তারা হাত এখানে দিয়ে করলে সব থেকে ভালো। আমার যদি চিনটা সোজা থাকে তাহলে আমি বুঝতে পারবো চোখটা আমি বড় করে, আইব্রোটাকে উঁচু করে, আলো কি তা, পুরো চোখটা গোলভাবে ঘুরছে। এরপরে আসছে সাচি। সাচি মানে হচ্ছে সাইডে তাকানো। ঠিক একইভাবে যারা ছোট তারা চোখে হাত দিয়ে করবে সাচি। যারা বড় তারা ভুরু উঁচু করে সাচি। পরে আসছে প্রালোকিতা। প্রালোকিতা হচ্ছে সাইড টু সাইড। ছোট যারা তাদের জন্য দেখাচ্ছি, প্রালোকিতা। যারা বড় তারা এইভাবে প্র্যাকটিস করবে, প্রালোকিতা। চেষ্টা করতে হবে ভুরু দুটোই উঁচু করে রাখতে। নিমিলিতা। নিমিলিতাতে আমরা কি করব? এমন ভাবে তাকাবো আমরা ভেতরটা দেখছি, যেভাবে ধ্যানে বসে সেই রকম ভাবে। যেমন পুরো চোখটা বন্ধ করছি না, চোখটা অল্প বন্ধ করে আমরা নিচের দিকে ভেতর দিকে দেখার চেষ্টা করছি। এটা গেল নিমিলিতা। উল্লকিতা। উল্লকিতাতে আমরা মাথার উপরে দেখার চেষ্টা করব। কিভাবে? এটা গেল উল্লকিতা। অনুব্রতা। অনুব্রতাতে আমরা ওপরে আর নিচে। ঠিক এটা প্র্যাকটিস করার সময় বিশেষ করে ছোটরা এটাকে ধরে নেবে, তাহলে কি হবে? আমাদের শুধু আইবলটা যাবে। যারা বড় তারা চিনে হাত দিয়ে করবে। এটা গেল অনুব্রতা। এরপরে আসছে অবলোকিতা। অবলোকিতাতে আমাদের নিচের দিকে তাকাতে হবে। ঠিক একইভাবে আমরা ধরে নেব যাতে চোখটা বড় লাগে এবং আমাদের চোখের পাতাটা না পড়ে যায়। এবার নিচের দিকে তাকাবো। যারা বড় তারা ঠিক খুলে এইভাবে তাকাবে। এই গেল আমাদের দৃষ্টিভেদ।